হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফের কনস্টেবলের এবং এসআইয়ের প্র্যাকটিস সেট এবং তোমাদের যে ক্লাস দেওয়া শুরু করেছিলাম, আজকে আমরা তার 17 নম্বর ক্লাসটি দেখে নেবো। আগের দিনের ক্লাসগুলি যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তো অবশ্যই সেখানে তোমরা সেগুলি পেয়ে যাবে। একবার দেখে নিও তোমরা। সামনের পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্নই দেখতে পাবে তোমরা। তো ডেলি যারা আমাদের ক্লাসগুলো দেখছো তাদের করে বলবো যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিও, ঠিক আছে? দেখো, প্রথমেই আজকে কী বলা হয়েছে, আগের দিন তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রেখেছিলাম, সেটার অ্যান্সার অনেকেই তোমরা করেছো। এখানে সঠিক অ্যান্সারটি আমি বলে দিচ্ছি। দেখো, বলা হয়েছে কোন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন আগস্ট আন্দোলন নামে পরিচিত ছিল বা পরিচিত। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি কি? দেখো, ডি অপশান ভারত ছাড়ো আন্দোলন হয়ে যাবে, এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটি হয়ে যাবে তোমাদের এখানে ডি অপশান সঠিক অ্যান্সার। এবার দেখো, আজকের এই সেটটির প্রথম প্রশ্ন কি বলা আছে। টোটাল এখানে 40টা প্রশ্ন আছে তোমাদের। প্রত্যেকটা সেটে আমি এখন থেকে 40টা করে প্রশ্ন রাখছি, তো দেখবে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই। দেখো, 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ভারতীয় সংবিধানের কোন পার্টটি সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো সঠিক অ্যান্সার কী হবে? ভারতীয় সংবিধানের কোন পার্টটি বলা হয়েছে? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে পঞ্চম পার্ট। ডি অপশান হয়ে যাবে এখানে তোমাদের, এটি রাইট অ্যান্সার। সুপ্রিম কোর্ট যে কার্যাবলী এবং ক্ষমতা, এটা নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম পার্টে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট কত ধারায় আছেন? 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো, মিওসিস কোষ বিভাজনের দীর্ঘতম দশাটি হলো। তো এটি রাইট অ্যান্সার কী হবে? মিওসিস কোষ বিভাজনের দীর্ঘতম দশাটি কোনটি? তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হচ্ছে প্রোফেজ হয়ে যাবে তোমাদের এখানে, এটির রাইট অ্যান্সার প্রোফেজ, এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, নিম্নের কোন দেশের সংবিধান থেকে রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত সদস্য হওয়ার পদ্ধতি ভারতের সংবিধানে গৃহীত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। তো এটি রাইট অ্যান্সার কী হবে? রাষ্ট্রপতি যে রাজ্যসভায় 12 জনকে মনোনীত করে থাকেন, তো তাদের যে এই নিয়মটা, এটি নেওয়া হয়েছে কোথা থেকে? না, আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটি নেওয়া হয়েছে, ঠিক আছে? সি অপশান হয়ে যাবে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটি গৃহীত হয়েছে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, রামপা মন্দির যাকে 2021 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল, নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত এটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? রামপা মন্দির কোথায় অবস্থিত তাহলে এটি? সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে, এটি অবস্থিত তেলেঙ্গানাতে। বি অপশান এখানে এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? বলা হয়েছে, কাদের মধ্যে এবং কবে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো এটি সঠিক উত্তর কী হবে? কাদের মধ্যে এবং কবে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এখানে এ অপশান। দেখো, তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার, ঠিক আছে? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে 1802 সালে হয়েছিল তোমাদের এটি বেসিনের সন্ধি স্বাক্ষরিত, ঠিক আছে? নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ ড্যাশ বেড়ে যায়। তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ কতটা বাড়ে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে, দেখো, 0.61 মিটার পার সেকেন্ড হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর, ঠিক আছে? তো তোমরা নিজেরাও অ্যান্সারগুলো করতে পারছো কি সেটাও দেখবে, এবং ভিডিও শেষে কতগুলো করতে পারলে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে সেটটি একটা লাইক করতে ভুলো না। যারা নতুন এসছো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি তোমরা আমাদের চ্যানেলে ক্লাস পেতে থাকবে, সামনের পরীক্ষায় তোমাদের অনেকটা হেল্প করবে যেগুলি। তো দেখো, 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচনের তত্ত্বাবধায়ক নির্দেশনা ও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে কত না, অনুচ্ছেদ 324 হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে? অনুচ্ছেদ 324-এ এটি বলা হয়েছে। তো অবশ্যই এই প্রশ্নটা মনে রেখে দেবে। এখন তোমাদের ভোট চলছে, সামনের দেবে পরীক্ষায় দেখবে ভোট সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেখতে পাবে, ঠিক আছে? তো এটা অবশ্যই তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, বিখ্যাত মঞ্জুষা চিত্রকলা নিম্নের কোথায় লক্ষ্য করা যায়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বিখ্যাত মঞ্জুষা চিত্রকলা নিম্নের কোথায় লক্ষ্য করা যায়? তো সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে, এটি লক্ষ্য করা যায় বিহারে। এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর, বিহারে এটি লক্ষ্য করা যায়। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সর্বভারতীয় যুব কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সর্বভারতীয় যুব কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1928 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ডি অপশান এখানে এটির তোমাদের সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো, এরপরে কি বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদী তিব্বতে পরিচিত ড্যাশ নামে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন নাম আছে, সেইগুলো পরীক্ষায় খুবই আসে তোমাদের, দেখবে বিভিন্ন স্থানে এর বিভিন্ন নামে একে ডাকা হয়। তো তিব্বতে পরিচিত যে নামে সেটি হয়ে যাবে তোমাদের সাংপো নামে তিব্বতে পরিচিত, ঠিক আছে? অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করে ব্রহ্মপুত্র নদী তখন তাকে দিহং বলে ডাকা হয়, ঠিক আছে? এবং দেখবে তোমরা বাংলাদেশে যখন এই তোমাদের ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় সেখানে বলা হয় একে যমুনা, ঠিক আছে? এইগুলো পরীক্ষায় কিন্তু পরে তোমরা নোট করে রেখে দিও এবং বা মনে রাখার চেষ্টা করো তোমরা। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, মানবদেহে করটির অস্থির সংখ্যা কয়টি? তো
এটি রাইট অ্যান্সার কী হবে? মানবদেহে করটির অস্থির সংখ্যা কয়টি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কতগুলি না 22টি হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই অপশান 22টি এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, বলা হয় যে প্রতি বছর জাতীয় ভোটার দিবস পালন করা হয় ড্যাশ। তো কবে পালন করা হয়ে থাকে? প্রতি বছর যে ভোটার দিবস পালন করা হয়ে থাকে, জাতীয় ভোটার দিবস, এটি পালন করা হয় না 25শে জানুয়ারি। ডি অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? বলা হয়েছে দেখো গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়, উক্তিটি নিম্নের কার? তো এটি সঠিক উত্তর কী হবে? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এই উক্তিটি হচ্ছেন বিবেকানন্দর। ঠিক আছে, বি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়, এই উক্তিটি হচ্ছে বিবেকানন্দর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বন্দেলা জলপ্রপাত নিম্নের কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বন্দেলা জলপ্রপাতটি নিম্নের কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে এটি তাহলে? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে, এটি হিমাচল প্রদেশে অবস্থিত এই যে জলপ্রপাতটি আছে। সি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটি বুন্দেলা নদীর উপরই অবস্থিত এই জলপ্রপাতটি। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে ভারতের কোন শহর দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত? তো এটির সঠিক উত্তর কী হবে? দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত ভারতের কোন শহর? সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে পুনে দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত ভারতের এই শহরটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি অপশান। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে হারপেটোলজি বলতে আমরা কি বুঝি? তো এটি সঠিক উত্তর কী হবে? হারপেটোলজি বলতে আমরা কি বুঝি? রাইট অ্যান্সার হয়ে যাবে উভচর ও সরীসৃপ বিষয়ক পাঠ্যকে বলা হয় হারপেটোলজি। ঠিক আছে, সি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, বলা হয়েছে শিখা পান্ডে একজন বিখ্যাত ড্যাশ খেলোয়াড়। তো এটি রাইট অ্যান্সার কী হবে? শিখা পান্ডে একজন বিখ্যাত কী খেলোয়াড় ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ইনি একজন ক্রিকেটার। ঠিক আছে, ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, ইনি একজন ক্রিকেটার হয়ে যাবে এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থল ড্যাশ নামে পরিচিত। আজকের প্রশ্নগুলো খুবই বেসিক প্রশ্ন, অবশ্যই তোমাদের এই ধরনের প্রশ্নগুলোকে জেনে রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন অবশ্যই তোমরা দেখতে পাবে, যে কোনো পরীক্ষায়, শুধুমাত্র তোমাদের আরপিএম নয়, যে কোনো পরীক্ষায় তোমরা দেখবে এই ধরনের বেসিক প্রশ্ন থাকবেই একবার তোমাদের। তো অবশ্যই তোমরা কতগুলো করতে পারলে একবার ভিডিও শেষে আমাকে জানাবে। ঠিক আছে, তো দেখো রেটিনা এবং অপটিক যে স্নায়ুর এর মিলনস্থল হচ্ছে কিনা অন্ধবিন্দু। সি অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার, অন্ধবিন্দু হচ্ছে রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে বলা হয়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বলা হয় যে ভারতে অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? তো এটি সঠিক উত্তর কী হবে? ভারতে অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। সি অপশান এখানে এটির রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে না কত না 76 ধারায় এটি বলা হয়েছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন না? তো এটি রাইট অ্যান্সার কী হবে? দেখো পড়ে, ভারতের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার, বিমান বাহিনীর প্রধান এবং রাজ্যপাল। তো এদের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে লোকসভার স্পিকার হয়ে যাবে এটির সঠিক উত্তর, এনাকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন না। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সিতারা দেবী নিম্নের কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? তো এটি সঠিক উত্তর কী হবে? সিতারা দেবী নিম্নের কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে ইনি কত্থকের সঙ্গে যুক্ত। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভয়েস অফ ইন্ডিয়া বইটির রচয়িতা হলেন। তো এটি সঠিক উত্তর কী হবে? ভয়েস অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই বইটির রচয়িতা হয়ে যাবেন দাদাভাই নৌরোজি। বি অপশান এখানে এটি তোমাদের সঠিক উত্তর, দাদাভাই নৌরোজি এই বইটি লিখেছিলেন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বলা হয়েছে প্রার্থনা সভা নিম্নের কে প্রতিষ্ঠা করেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রার্থনা সভা প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কে? প্রার্থনা সভা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1867 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। এই অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটির সঠিক উত্তর কী হবে? সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার, সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন শিখ গুরু প্রথম লঙ্গরখানার প্রচলন করেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোন শিখ গুরুর দ্বারা এটি প্রচলন হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে গুরু নানক এটি প্রচলন করেছিলেন। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার, গুরু নানক এটি চালু করেন। গুরু নানক জন্মগ্রহণ করেন কবে না 1469 খ্রিস্টপূর্বাব্দে ইনি জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মগ্রহণ করেন তালবন্দি গ্রামে। ঠিক আছে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি কৃষ্ণার ডান তীরের উপনদী নয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? নিম্নের কোনটি কৃষ্ণার ডান তীরের উপনদী নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে
কি না সোন নদীটি কৃষ্ণার ডান তীরের উপনদী নয়, বা এটি সোন নদীটি কৃষ্ণার উপনদী নয়। বাকি তিনটে হয়ে যাবে কৃষ্ণার ডান তীরের উপনদী। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে মানসিক আবেগ, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা নিয়ন্ত্রণ করে ড্যাশ। তো এই যে মানসিক আবেগ, ক্ষুধা, তৃষ্ণা এইগুলো নিয়ন্ত্রণ করে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে হাইপোথ্যালামাস। এই অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে প্রধানমন্ত্রী ছাড়া নিম্নের কে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীদের নিযুক্ত করে। তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রধানমন্ত্রী ছাড়া নিম্নের কে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীদের নিযুক্ত করে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী ছাড়া এগুলো করে থাকেন রাষ্ট্রপতি। ডি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন দেখো এরপরে কী বলা হয়েছে, দেখো বলা হয়েছে প্রডিউসার গ্যাস নিম্নের কিসের মিশ্রণ। তো এটি সঠিক উত্তর কী হবে? প্রডিউসার গ্যাস হচ্ছে যেটি মিশ্রণ সেটি হচ্ছে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ। তো বি অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর, ঠিক আছে, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 1916 সালের লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কে। তো এটি রাইট অ্যান্সার কী হবে? 1916 সালে লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে হয়ে যাবে? সঠিক অ্যান্সার হচ্ছে অম্বিকাচরণ মজুমদার হয়ে যাবে, এটি তোমাদের রাইট অ্যান্সার। ডি অপশান এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। তো এটি সঠিক উত্তর কী হবে? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর, ঠিক আছে। ডি অপশান এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, কী বলা হয়েছে কাশ্মীরের আকবর নামে পরিচিত নিম্নের কে। বহু পরীক্ষায় এই প্রশ্নটি অলরেডি এসেছে, তোমরা আগেও যারা পরীক্ষা দিয়েছো জানবে। কাশ্মীরের আকবর নামে পরিচিত নিম্নের কে, সঠিক উত্তর হয়ে যাবে জয়নুল আবেদিন হয়ে যাবে এটির তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বন্দে গান ই চাহেল গান বা বিখ্যাত 40 চক্র তৈরি করেছিলেন কে। তো এটি সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি তৈরি করেছিলেন কে না ইলতুৎমিশ হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর, ঠিক আছে। বি অপশান ইলতুৎমিশ এটি তৈরি করেছিলেন। ইলতুৎমিশ হচ্ছে দাস বংশের শ্রেষ্ঠ শাসক এবং দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এনাকেই বলা হয়ে থাকে। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, নিম্নের কোন গ্যাসটির গন্ধ পচা মাছের মতো। তো এটি রাইট অ্যান্সার কী হবে? পচা মাছের গন্ধযুক্ত গ্যাসটি কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এ অপশান ফসফিন হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ফসফিন হচ্ছে পচা মাছের গন্ধযুক্ত গ্যাস। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন রাজ্যে গঞ্জা উৎসব পালিত হয়। তো এটি রাইট অ্যান্সার কী হয়ে যাবে? গঞ্জা উৎসব পালিত হয় কোন রাজ্যে। সঠিক উত্তরটি হয়ে যাবে এটি পালন করা হয়ে থাকে কোন রাজ্যে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়। এই অপশান এখানে এটি তোমাদের সঠিক উত্তর, ছত্তিশগড়ে এই উৎসবটি পালন করা হয়। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, বলা যায় নিম্নের কোনটি একটি প্রধান গম উৎপাদনকারী রাজ্য নয়। তো এটির সঠিক উত্তর কী হবে? গম উৎপাদনকারী রাজ্য নয়, চারটি অপশানের মধ্যে অপশানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়া, এখানে এটির রাইট অ্যান্সার। গোয়া গম উৎপাদনকারী রাজ্য নয়, ঠিক আছে। বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে চম্পারণ সত্যাগ্রহের সাথে সম্পর্কিত ছিল না। তো সঠিক অ্যান্সার কী হবে? চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে বা সাথে সম্পর্কিত ছিল না। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নটা একটু কনফিউজ আছে, তোমরা একটু এই প্রশ্নটাকে চেক করে নিও, ঠিক আছে। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, মিশন রাপ্তার প্রকল্প কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত যুক্ত। তো এটি রাইট অ্যান্সার কী হবে? মিশন রাপ্তার প্রকল্প কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে রেল পরিবহনের সঙ্গে যুক্ত এটি। তো এই অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী ও মৌলিক শিল্পের দ্রুত প্রসারে জোর দেওয়া হয়। তো এটি সঠিক উত্তর কী হবে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী ও মৌলিক শিল্পের দ্রুত প্রসারে জোর দেওয়া হয়। তো সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে না দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন এবং আজকের এই সেটটি লাস্ট প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা আমাকে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটি থাকলো। বলা হয়েছে দেখো তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো অবশ্যই এটির অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, না পারলে পরের দিনের পার্টে আমি এটি বলে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন আমাদের চ্যানেলে এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।
বন্ধুদের একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিও। এবং এছাড়াও অন্যান্য অনেক ভিডিও আমি আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, তো চাইলে অবশ্যই তোমরা একবার দেখে নিও। প্রিভিয়াস ইয়ারের আরপিএফের এবং আরপিএফ এসআইয়ের আমি অনেক কটা পার্ট, কমসে কম 30টার বেশি পার্ট আমি আপলোড করে রেখেছি, তো চাইলে সেগুলো তোমরা একটু দেখে নিও। তাহলে তোমাদের নিজেদের কিছুটা মানে তোমাদের নলেজ বেড়ে যাবে, কী ধরনের প্রশ্ন তোমাদের এসেছিলো আগে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো অবশ্যই একবার করে দেখে নিও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, ঠিক আছে? ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।